চিনি, হোয়াট দ্য হেল, দরজা বন্ধ করেছো কেন? দরজাটা খোলো। এই কিসের আওয়াজ হচ্ছে রে? আরে ওই প্রাইসটা একটা দরজা ধাক্কাচ্ছে। কিছু একটা করো, আমি এখন ফোনটা রাখছি, ঠিক আছে? টাটা। হাস, আমার কথাটা শোন। হাস হাস, চিনি প্লিজ দরজাটা খোলো। নাম্বারটা ডিলিট করি। চিনি, চিনি, হোয়াটস দ্য হেল, দরজাটা বন্ধ করেছো কেন? দরজাটা খোলো। চিনি, 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 দরজাটা খোলো। চিনি, জানো তো, আমি না ছোটবেলায় দাদা ভাইয়ের সাথে এরকম করতাম, বাইরে থেকে দরজা লক করে দিতাম আর ভেতরে লাইট অফ করে দিতাম। আরশোলা থাকতো ভেতরে। আরশোলা? হোয়াট? চিনি প্লিজ, আই হেট ককরোচেস। আরশোলাকে আমি খুব ভয় পাই। এরকম ধরনের প্র্যাঙ্ক প্লিজ আমার সাথে করো না। দরজাটা খোলো প্লিজ। আর কি কি ভয় লাগে গো তোমার? হোয়াটস দ্য হেল? চিনি প্লিজ দরজাটা খোলো। আই ইনসিস্ট ইউ চিনি, প্লিজ দরজাটা খোলো। চিনি। ওকে ওকে। চিনি, ফর গডস সেক এরকম ধরনের মজা আমার সাথে করো না। আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। সরি, আপনি এখন যেতে পারেন। আপনি আর যেতে পারেন মানে? কেন? কারণ আমি একা থাকতে চাই, তাই। স্ট্রেঞ্জ। একটু আগেই তুমি বলছিলে আমার সাথে প্রাইভেট টাইম কাটাবে, একটু কথাবার্তা বলবে, তারপরে বাথরুমে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিলে। এখন বলছো বাইরে গিয়ে বসো। না না, হোয়াট ইজ দ্য ম্যাটার? কোনো ম্যাটার নয়, আমার কাজ হয়ে গেছে, আপনাকে আর লাগবে না, আপনি যেতে পারেন। জাস্ট এ মোমেন্ট। লাগবে না মানে? উফ, আপনাকে এত কিছু বুঝে তো কোনো কাজ নেই আপনার। আপনার তো আমাকে দিয়ে এমনিও কোনো দরকার নেই। আপনার সমস্ত দরকার তো বিজনেস, শেয়ার, এগুলো নিয়ে। আপনি বাইরে যান, দেখবেন নিশ্চয়ই ওগুলো নিয়ে আলোচনা হচ্ছে। প্লিজ গো অ্যান্ড জয়েন দেম। ওকে। মেয়েটা কিন্তু খুব স্ট্রেঞ্জ। টাকার ব্যাপারটা না থাকলে একে বিয়ে করা, আর ওর কাজ হয়ে গেল মানে কি? কি কাজ হয়ে গেল? মাঝখান থেকে আমার এক্সপেন্সিভ শার্টটা। প্রাইসটা দেখা করতে আসায় একদিকে কিন্তু ভালোই হলো, ফোন পেয়ে গেলাম। অ্যাটলিস্ট লক্ষ্মীদিকে ক্রাইসিসের কথাটা তো জানাতে পারলাম। এবার নিশ্চয়ই এখান থেকে বের করার জন্য লক্ষ্মীদি একটা উপায় ঠিক বের করবে। হে ভগবান, কি করি এখন? কি করে মেয়েটাকে বাঁচাই? কাকে বলবো কথাগুলো? দুলালকে বলি? দুলালকে তো বলতেই হবে। এই না, দুলালের আগে দুলালের বাবাকে বলি। ওর মাথা ঠান্ডা, ও একদম ঠিক লোক, একদম ঠিকঠাক বলতে পারবে কি করা উচিত আমাকে। ওফো, হ্যাঁ বলো, কি হয়েছে? হ্যাঁ শুনছো? তুমি কোথায় গো? আমি এই তো আড়তে যাচ্ছিলাম, রাস্তায় সাইকেল থেকে নেমে তোমার ফোন ধরলাম। তুমি না এক্ষুনি বাড়ি এসো। বাড়ি আসবো? আরে তুমি তো জানো কালকে আড়তে যেতে পারিনি, আজকে বাড়ি আসবো মানে? আরে বাবা, তুমি পরে আড়তে যেও, আগে তুমি বাড়িতে এসো, তোমাকে খুব দরকার, তাড়াতাড়ি এসো। আচ্ছা দরকার আমি বুঝতে পেরেছি, কিন্তু দরকারটা বাড়ি ফিরে শুনলে হতো না? আমি বলছি তোমাকে এক্ষুনি আসতে। তুমি কত দূর গেছো? অনেক দূর চলে গেছো? না না, অনেক দূর যাইনি। আসলে আমি ভাবছিলাম কালকে যেতে পারিনি, আজকে দেরি করে যাব, মালিক কি ভাববে বলো দেখি। তোর বাবা মালিকের নিকুচি করেছে, তুমি এখন কোথায় বলো না? আরে এই তো রঞ্জনাদের বাড়ির সামনে। রঞ্জনাদের বাড়ির সামনে? মানে তুমি আরত যাওয়ার নাম করে রঞ্জনাদের বাড়ির সামনে কি করছো? কি হচ্ছে কি লক্ষ্মী? হ্যাঁ, আমি বলেছি রঞ্জনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, আমি তোদের বাড়িতে গেছি বলিনি।
আর একটাই তো রাস্তা, কোথা দিয়ে যাবো বলো দেখি? এসব আমি জানি না, আমার কোনো মাথাই কাজ করছে না, আমার মাথা ঠিক নেই। তুমি সাইকেল ঘোড়া, তাড়াতাড়ি বাড়িতে এসো, তাড়াতাড়ি এসো। না না, কি হয়েছে, কি বিপদ হয়েছে আমাকে একটু খুলে বলো না। আরে বাবা সব বলবো, তুমি আগে সাইকেল ঘুরিয়ে বাড়ি এসো। তো ঘুরিয়েছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এই তো ঘোরাচ্ছি। এবার বলো বলো, কি হয়েছে, কার বিপদ, কি হয়েছে বলো। আরে বাবা হাঁসের খুব বড় বিপদ হয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়ি ফেরো তো। হাসির মানে হুমসিনি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি রাখো, আমি এক্ষুনি আসছি, চিন্তা করো না, আসছি আসছি। তুমি ছাড়া গতি নেই, তোমার বুদ্ধি আমার লাগবেই। হে মা লক্ষ্মী, একটা কোনো উপায় করো মা, মেয়েটাকে যেন উদ্ধার করতে পারি। ওরে বাবা রে বাবা, এত বুক ধরপড় করছে, আমি আর নিতে পারছি না। না, এই তো রণজা এসে গেছে। এসো রণা, এসো। রণা, চিনি কোথায়? এই তো আমি। প্রাইভেট কথা হলো তাহলে? দুজনে দুজনকে ভালো করে জেনে বুঝে নিয়েছিস তো? হ্যাঁ রে রণ, তোর শার্টে দাগ লাগলো কি করে? অ্যাকচুয়ালি চা পড়ে গেছিল, তারপর চিনি ওয়াশরুমে আমাকে চিনি ওয়াশরুমে আমাকে বল। আমি ওয়াশরুমে গিয়ে ধুয়ে দিয়েছি, দাগটা উঠে যাবে, আপনার ব্র্যান্ডেড শার্টটাও নষ্ট হবে না। ওদের এরকম হাসি খুশি দেখে কি ভালো লাগছে। থ্যাঙ্কস টু সোম, এই বিয়েটা এগিয়ে দিয়ে একটা ওয়াইজ ডিসিশন নিয়েছে। সত্যি এটা কিন্তু খুব ভালো করেছে। সত্যি বিয়েটা তো আর ফেলে রাখা যায় না, না? থ্যাঙ্কস অভ্র। হ্যাঁ, সেই ওয়াইজ ডিসিশন। তোমরা তোমাদের মতো বিয়ে বিয়ে করো, আমার যা করার আমি করে ফেলেছি। লক্ষ্মীদিকে আমি সব খবর জানিয়ে দিয়েছি, ও নিশ্চয়ই কিছু একটা করবে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না আমাকে বিয়ে করার এত কিসের তাড়া রণজয়ের। আমার যে কি টেনশন হচ্ছে, আমার তো বয়স বাড়ছে, আমি এত টেনশন নিতে পারি না। আমার হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। হাঁসটার যে কি বিপদ হলো, আঙ্কেলকে বললাম তাড়াতাড়ি করে চলে এসো, বলে স্যার। তোমার আমি খুঁজছিলাম। কেন মা? সংসারের কাম কাজে তো তোমার মন নাই। এমন কইরা কেন কইতেছেন মা? কেন কইতেছি, সকাল থেকে ওইটা ওই বড় লোকের মাইয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছো, কাম কাজ কিছুই করো না। সংসারের সব কাজ আমি সাইরা ফেলছি মা। আর আমার বায়ুর ওষুধ খান, কাল যে হারায় গেল ওইটা কে আনবো? আপনার বড় কুলারে কইছি আয়নের সময় নিয়ে আসবা। দেবু, সে তো অনেকক্ষণ বাদে আইবো। হ্যাঁ, আমার তো অসুবিধা হয়ে পড়বো। লক্ষ্মী, আমি এসে গেছি, কি দরকার এবার হ্যাঁ, বলো। এসো। দেবু, এই গায়ে পড়ছে। তুই এই হকাল বেলা আড়ত থেকে চলে আইলি, কি ব্যাপার? লক্ষ্মী ডাকলো তো মা। কেন? মা, আমাদের স্বামী স্ত্রীর গোপন কথা আছে তাই। বড় বৌমা, এই হকাল বেলা পোলারে রাইকা তুমি এই গোপন কথা কইও না, ওরে কাজ কামে মন দিতে দাও। সে তো আমি দিই মা, আজ একটু কথা আছে, কথাখান কইয়া নি। ঠিক আছে ঠিক আছে, তোমরা যা খুশি করো, আমার ওষুধ খান দাও, নইলে অসুবিধা হইব। এই ওষুধ খান আনছো? হ্যাঁ হ্যাঁ, তা আমার হাত থেকে নেবে, বৌমার হাত থেকে নাও। একা একজন দাও না। নেন, হইছে? হইছে, এবার কথাখানা সাইরা নি। এখানে দাইরা কথা সাইবার কোনো দরকার নাই। তোমরা যাও, ঘরে যাও, দেখি ঘরে যাও। চলো আঙ্কেল, ঘরে গিয়ে ফুল আন, কথাটা তোমাকে বলে ফেলি। চলো 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 চলো, খুব দরকার। আরে টানাটানি করার কি হলো, তুমি বলো না কি হয়েছে। আবার দরজা বন্ধ করছো কেন মা? দাঁড়াও। ও মা গো মা, কি দিনকাল পড়ছে গো, কি দিনকাল পড়ছে। হকাল বেলা পোলা আইয়া বউ রেলিয়া দরজা বন্ধ করে দিল মুখের সামনে। স্যাস 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 স্যাস। ওগো ওগো, শুনছো শুনছো তুমি? তুমি যদি আজকাল পয়সা থাকতে না, এ দৃশ্য দেখা বিড়বি খাইয়া পটল তুলতে। স্যাস 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 স্যাস। আমার পোড়া কপাল গো, পোড়া কপাল। স্যাস স্যাস স্যাস। কি হয়েছে বলো তো? এটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ও বাবা রে বাবা, আরে বাবা রে বাবা, ও বাবা, কি হয়েছে বলো না। বলছি যে, আরে হুড়মুড় করে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে এলে,
আর ওদিকে মার মুখের উপর দরজাটা দুম করে বন্ধ করে দেয়। কি বিচ্ছিরি ব্যাপার এটা। নতুন জামাইয়ের মতো হাব করো না, চুপ করে বসো। দেখছো হাসির কত বড় বিপদ, আমাদের তো কিছু করতে হবে। হায় 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 হায়, আমার কি কপাল গো, কি দিনকাল পড়ছে, আমাকে এইসব দেখতে হচ্ছে। হ্যাঁ, আমার বৌমা আমার পোলাটারে লইয়া দরজা বন্ধ কইরা দিল। হ্যাঁ, সি সি সি, এই ঢলা ঢলি আর আমি দেখতে পারতাছি না। দেখ কি হয়েছে? সকালবেলা একা একা বকবক করতেছো কেন? কি আর হইব, যা হবার তা তো হইয়া গেছে, হইয়া গেছে। হ্যাঁ, কি হয়েছে মা? এখনো আপনার পেট পরিষ্কার হয়নি? হাসতেছে, আমার পেছনে লাগুন স্যার, আর কোনো কাম নাই। আরে শোনো শোনো, বড় বৌমা কি করছে জানো? করেছে? কি হয়েছে কও? দেবুরে লইয়া সকাল বেলায় দরজা বন্ধ কইরা দিয়েছে। হ্যাঁ, সে কি গো, বাবা আরতে না গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে মায়ের সাথে কথা বলছে? আচ্ছা এইটুকু বললে আমি কি বুঝবো? তখন থেকে বলে যাচ্ছে হাসির বিপদ, হাসির বিপদ। এই শোনো, মাথা ঠান্ডা করো, শান্ত হয়ে সুস্থ হয়ে বলো হাসির কি বিপদ হয়েছে। আরে হাসির যে ছেলেটার সঙ্গে বিয়ে হচ্ছে সেই ছেলেটা একদম ভালো না, ছেলেটা পুরো প্রাইস ট্যাগ, ও পয়সা ছাড়া কিচ্ছু জানে না। তুমি কি করে জানলে ভালো না? আমি বলছি শোনো। আর কি কমু, বড় বৌমার তো কোনো কাম নাই। সকাল বেলা উইটা হয় দেবুরে লইয়া, নইলে ওই হাঁসকে লইয়া একবারে ব্যস্ত হয়ে রয়েছে। সংসারের তো কোনো কাজ কাম করে না, কোনো কাজ কাম করে না। 30 বছর বিয়ে হইয়া গেছে, তাও এই ঢলা ঢলি এখনো কমলো না। এটা দেখলে না আমার গা পিত্তে একবারে জ্বলে যায় গা। আমার ভালো লাগে না, আর একটু ভালো লাগে না। এই শোনো, বলছি বর্দি ওই হয় বর্দা নয় হুমসিনীকে নিয়ে আলোচনা করছে। কি বললো মা, শুনলি? এই শোনা, কি তখন থেকে ফোন দেখছিস? একদম বেশি মারবে না, ভালো লাগে না। শুনছিস না কেন? কি বলছি তোকে? বলো না, কি হয়েছে? চল দেখি, বর্দাকে তাড়াতাড়ি আড়ত থেকে ডেকে নিয়ে এসে বর্দি হুমসিনীকে নিয়ে আলোচনা করছে। এই দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ, কেসটা কি হলো? তার মানে বাবা আরতে না গিয়ে মায়ের সাথে বসে হুমসিনীকে নিয়ে আলোচনা করছে। সেটাই তো বলছি, গিয়ে দেখবি, চল কি হচ্ছে। এই এটা ভাববার ব্যাপার তো। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। চিনি, আয় তো মা, আমার কাছে বসবি, আয় আয়। এ কি এগুলো এখন কেন? মানে বৌমনি বোকা মেয়ে, দুদিন বাদে বিয়ে, এখন উপহার টুপহার পাওয়া ভালো, শুভ। কি সুন্দর লাগছে দেখো। বিউটিফুল বিউটিফুল। এইটুকু ছোট্ট একটা ডায়মন্ড দিয়ে তোমায় বেঁধে ফেললাম হুমসিনী। এরপর তো শুধু আমার নেওয়ার পালা। তোমার বাবার সমস্ত প্রপার্টি থাকবে আমার হাতের মুঠোয় মিস হুমসিনী। আর সেটা পাওয়ার জন্য দাগ আছে। হ্যাঁ, এসব গয়না দিয়ে আমাকে বাঁধতে পারবে না কেউ, যতই তোমরা চেষ্টা করো না কেন। লক্ষ্মী দিয়ে আমায় ঠিক বাঁচাবে, আমি জানি। বিয়ের আগেই বাঁচাবে, ঠিক বাঁচাবে। চলুন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, প্লিজ চলো, আসুন। চিনি, চিনি, চল, তোদের জন্য তো ওয়েট করছিলাম। চলো না যাই, চলো আসুন আপনারা, আসুন। চিনি আয়। ভাবো ওর ফোনটা পর্যন্ত নিয়ে নিয়েছে। এখনকার বাচ্চাদের ফোন ছাড়া কি আছে বলো? তারা মাঠে ঘাটে ঘোরে না, ড্যাঙ্গুলি খেলে না, গুলি খেলে না, এর সঙ্গে ঘোরে না, তারা ফোন নিয়েই থাকে। এই ফোনটা যদি হাত থেকে কেড়ে নেয় তাহলে একজন বাচ্চার কতটা অসহায় লাগতে পারে। ওরা কি আমাদের মতো বুড়ো বলো? যে সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি লক্ষ্মী, কিন্তু এখানে আমার কি করার আছে?
আরে বাবা, তোমার তো কত বুদ্ধি, তুমি আমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করো, সেই জন্যই তো তোমাকে ডেকে পাঠালাম। তাহলে আমি যা বলবো সেটা শুনবে? অবশ্যই, আমি তোমার কথা শুনি না, আমি তো তোমার সব কথা শুনি। বেশ, তাহলে শোনো, আমার পরামর্শ হচ্ছে তুমি এইসব চিন্তা একেবারে ছেড়ে দাও। ছাড়ো মানে? কি বলতে চাইছো বলো তো তুমি? দেখো, হংসিনীর জীবনে একটা পর্যায়ে অবধি তুমি হস্তক্ষেপ করতে পারো, তারপরে আর পারো না লক্ষ্মী। কেন পারি না? তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা বোঝবার চেষ্টা করো। কি বুঝবো আমি? মেয়েটার বিপদ জেনে আমি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো, তাই তো? এর বেশি তোমার আর কিছু করার নেই লক্ষ্মী। দেখো, ওর অভিভাবকরা যেটা ভালো বুঝেছেন করেছেন। ওর বাবা ওকে এখান থেকে নিয়ে গিয়েছেন, হাসপাতালে ভর্তি করিয়েছেন, তারপর বাড়ি নিয়ে গিয়েছেন। আমাদের তো আর কিছু করার নেই। আমার তো ওর বাবাকে সঠিক অভিভাবক বলে মনেই হয় না। উনি মেয়ের পছন্দ অপছন্দ কিছুই বুঝতে পারেন না। তাহলে কে বোঝে? তুমি বোঝো? আমি অবশ্যই বুঝি। আমি বুঝি বলেই মেয়েটা আমার কাছে এসে অত আনন্দে থাকে, তাই না? সেটা একটা নতুন জীবন দেখছে বলে, এরকম জীবনও দেখেনি তাই। এই যে সবাই মিলে বসে একটু রুটি আর একটু আলুর দম ভাগ করে আনন্দে খাওয়া, এর জীবনেও কোনোদিন দেখেনি, সেই জন্য ওর আনন্দ। এরকম একটা বাড়ি, ঘর, উঠোন, এই যে বারান্দা, এমনকি বাথরুমটা পর্যন্ত ওর কাছে নতুন ছিল। সব ব্যাপারটা ওর কাছে একটা অ্যাডভেঞ্চার ছিল লক্ষ্মী। ওই নতুন জায়গা প্রথম প্রথম সকলের ভালো লাগে, তারপরে যখন ওই নিজের অভ্যেসগুলো ফিরে আসে, হ্যাঁ, নিজের বেড়ে ওঠা, সেই অভ্যেসের কাছে তাকে ফেরত যেতেই হয়। তুমি তোর বাবা দাদার মতো কিচ্ছু বোঝো না, যা বোঝার আমিই বুঝি। আমি তো ওর মা, সেই জন্য আমি ওর দুঃখ, কষ্ট, ভালো লাগা, মন্দ লাগা সবকিছু বুঝতে পারি, যেটা ওর বাবা দাদা কিচ্ছু বোঝে না। আচ্ছা, ওর বাবা দাদা বোঝে না বলছো কি করে তুমি? ওর বাবা কি অন্যায়টা করেছে? এই যে বিয়ের ব্যাপারটা, এটা তো নতুন কিছু না। তুমিই তো বললে যে বিয়ের ব্যাপারে হংসিনী রাজি ছিল, এনগেজমেন্টও হয়ে গিয়েছে। হতে পারে এখন ওরা একটু তাড়াহুড়ো করছেন, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, বুঝেছেন ওর বাবা। যে সমস্যার কথাটা তুমি জানো না, বুঝতে পারছো না। আরে বাবা, হাস তো জানতো না ছেলেটা তো খারাপ ছেলে, ছেলেটা যে ওকে একদম ভালোবাসে না, ছেলেটা যে শুধুমাত্র টাকা পয়সাকে ভালোবাসে সেটাও থোড়িই জানতো। এই জন্য লক্ষ্মী বলি, একটু পৃথিবীর খবর রাখো, একটু পড়াশুনো করো। শোনো, পৃথিবীর ইতিহাসে সমস্ত বড় বড় মানুষ, রাজারাজরা, এমনকি বিজনেসম্যানদের বিয়েটা হয় নিজেদের প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা এইসব বাড়ানোর জন্য। ওরা একজন বিজনেসম্যান, তো ব্যবসা বাড়ানোর জন্য অন্য একজন বিজনেসম্যানের ফ্যামিলিতে মেয়ের বিয়ে দিতে চাইছে, এটা স্বাভাবিক। সেখানে তোমার মাথা গলানো, নাক গলানো একেবারে উচিত নয় লক্ষ্মী, এটা উচিত হবে না। কেসটা কি হচ্ছে বলো তো? এই বিষয়টা না, যেদিন থেকে এই মেয়েটাকে দেখো বিদায় করার পর কোনো লাভই তো হচ্ছে না। সেই মেয়েটাকে নিয়ে পড়েই রয়েছে, কথা বলেই যাচ্ছে। সত্যি বাবা, এরপর দেখবি আবার ওই মেয়েটার পেছন পেছন বর্দি যাবে আর কি একটা ঝামেলা পাকাবে। শোনো ছোট কাকি, সিরিয়াস নোটে কিন্তু এই ব্যাপারটাকে আটকাতে হবে। হ্যাঁ, আরে আটকাতে তো হবেই, এখনো মাকে বাড়ির দলিলটা সাইন করানো হয়নি। এর মধ্যে যদি ওই উটকো ঝামেলাটা উদয় হয় তাহলে তো। আচ্ছা, হংসিনী প্রথম যেদিন এই বাড়িতে এসেছিল, ওর বাবা তো একটা কার্ড দিয়েছিল, মনে আছে? কি যেন লেখা ছিল কার্ডটা? বাবা, সেটা জেনে আমার কি হবে? কলকাতা রিটেল। কি? কলকাতা রিটেল, হংসিনীদের কোম্পানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কার্ডটাই তো ওই দুলালের ঘরে দেখেছিলাম আমি। আরে বাবা, তাতে হয়েছে এটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলছিস? শোনো ছোট কাকি, কার্ডটা এখন পাওয়া যাবে না, বুঝতে পেরেছো তো? ওই নেটে সার্চ করতে হবে। দাঁড়াও, এই তুই কি ভাবছিস? ওর বাবাকে ফোন করাতে ভাবছিস? এই তো কলকাতা রিটেল। হ্যাঁ, এটা স্ক্রিনশটটা তুলে। এবার দেখো, এই নাম্বারে ফোন করে পোল ক্যাচার লাগিয়ে দেবো, কেমন হবে? তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু মেয়েটা তো কষ্ট পাচ্ছে, তো আমি মেনে নিতে পারছি না। আমি তো মা, বলো। হ্যাঁ, ঠিক বলেছো, ওর মায়ের মতো, কিন্তু মা নও। দেখো লক্ষ্মী, নিজের সন্তানদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে, কিন্তু হংসিনীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের কারো নেই, তোমারও নেই। ওর বাড়ির লোক যেটা ভালো বুঝেছেন করেছেন, করবেন, আমাদের এখানে কিচ্ছু বলার নেই। কিন্তু আমার মায়ের মনটা তো মানছে না, বলো। এই তুমি বললে আমার কাছে পরামর্শ নেবে, এবার তার উপর মায়ের মন ফলিয়ে দিচ্ছ, তাই তো? তুমি যে কথাগুলো বললে আমি তো বুঝছি, কিন্তু আমি মেয়েটার কষ্টটা মেনে নিতে পারছি না। দেখো লক্ষ্মী, এবার একটা কথা তোমাকে বলি, তুমি এর আগেও অনেক সিদ্ধান্ত নিয়েছো যেটা তুমি ঠিক বলে মনে করেছো,
কিন্তু সেই সিদ্ধান্তের আঁচ কিন্তু আমাদের পরিবারের উপর এসে পড়েছে। না 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 না, আমি তোমাকে এজন্য দায়ী করছি না, কথাও শোনাচ্ছি না, শুধু বলছি মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নাও। হুটহাট মাথা গরম করে কোনো স্টেপ নিতে যেও না লক্ষ্মী। আজকে যদি আমাদের বাড়ির ছেলেপুলেগুলোর কিছু হয়, বিল্টু, রিয়া, লালটু, এদের যদি কিছু হয়, আমি মাথা ঠান্ডা রাখতে পারবো? পারবো না তো। সুতরাং ওর ব্যাপারেও আমি মাথাটা ঠান্ডা রাখতে পারছি না। দেখো, লালটু, বিল্টু, দুলাল, রিয়া, টিয়া, এদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে। আর সেই সিদ্ধান্তের ফলে যদি ওদের কিছু ভালো হয় তার অংশীদার যেমন আমরা, যদি কিছু খারাপ হয় তার দায়ও আমাদের। তার মানে হাঁসকে নিয়ে আমি ভাববো না? কেন ভাববে না? ভাবো, চিন্তা করো, কিন্তু ও লাইফের ডিসিশন মেকার তুমি হতে পারবে না, কোনোদিন হওয়া সম্ভব নয়। কেন নয় সেটা আমাকে বোঝাও, কেন নয়? কারণ একটা সীমা অবধি তুমি ওর জন্য কিছু করতে পারো, তারপরে আর কিছু করতে পারো না। ওর বাড়ির লোক আছে, তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আবার বলছি, আবার মনে করিয়ে দিচ্ছি তোমাকে, তুমি ওর মায়ের মতো, ওর মা নও। আরে বাবা, শুধু জন্ম দিলেই মা হওয়া যায়? না হলে মা হয় না? মেয়েটা কষ্টে আছে জেনে আমি চুপ করে থাকবো? দেখো, তুমি কি করবে না করবে তুমি সেটা ঠিক করো। আমার যেটা মনে হয়েছে আমি সেটা পরিষ্কার তোমাকে বলে দিলাম। তাহলে হাঁসের একটা খবর এনে দাও। সেটা কি করে সম্ভব? না না না, আমি এসব খবর টবর আনতে পারবো না। আরে বাবা, মেয়েটা কেমন আছে, সুস্থ আছে কিনা এসব না জানতে পারলে তো আমি নিজে শান্তিতে থাকতে পারছি না। লক্ষ্মী, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। তার মানে তুমি পারবে না, তাই তো? কি কি পারার কথা হচ্ছে? মানে তুমি ওর একটা খবর এনে দিতে পারবে না? ও যে নাম্বার থেকে আমাকে ফোন করেছিল সেই নাম্বারে তো আমি ফোনটা করতে পারছি না। তুমি আমাকে একটা খবর এনে দাও প্লিজ, আমাকে কথা দাও তুমি একটা খবর এনে দেবে। না, আমি কথা দিতে পারবো না। কেন পারবে না? তুমি যদি না পারো তাহলে যেভাবেই হোক আমাকে খবরটা নিতেই হবে, আমিও থাকতে পারবো না। তোমার যা খুশি করো, আমাকে আর এই ব্যাপারে কোনো কথা বলতে আসবে না। আমি এসবের মধ্যে নেই। কিছু তুমি এসবের মধ্যে নেই মানে? তুমি এসবের মধ্যে নেই মানেই আমি ছেড়ে দেবো? আমার নাম লক্ষ্মী দাস, আমি হলাম বাঘের বাচ্চা, আমি খবর নিয়েই ছাড়বো। আমি থোড়েই যেন কারোর কেয়ার করি। তোমরা চলে যাও, চলে যাও তোমরা। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। আমি লক্ষ্মীদের কাছে যাবো। লক্ষ্মীদি, লক্ষ্মীদি, প্লিজ প্লিজ ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। লক্ষ্মীদি, লক্ষ্মীদি, তোমার কাছে আমাকে যেতে হবে। লক্ষ্মীদি, আমি শেষ হয়ে যাবো। লক্ষ্মীদি, লক্ষ্মীদি,